আসসালামু আলাইকুম। এক সময় বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করতাম। না দিন না রাত না ফজরের সময় যখনই বৃষ্টি আসতো দৌড়ে ভিজতে চলে যেতাম। আর এখন যদি বৃষ্টিতে ভিজতে হয় তাহলে সময়, সিচুয়েশন কিংবা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। তো যাই হোক, আজকে হঠাৎ করে আমি একটা ভীষণ সুযোগ পেয়ে গেলাম। রান্নাও শেষ আর হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি তো এক দৌড়ে ছাদে চলে গেলাম। এই সুযোগ কি হাতছাড়া করা ঠিক হবে? তো যাই হোক, রান্নার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, তো আজকে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো আবহাওয়া যেহেতু মেঘলা ছিল, আগেই ডিসাইড করে নিয়েছি আজকে রান্না হবে কাচ্চি বিরিয়ানি। আর সেই জন্য আমি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, একটা এলাচ, বড় এলাচ, 3 টেবিল চামচ টক দই, আর বেশ কিছুটা তেজপাতা, আবার ছোট এলাচ, দারচিনি আর জয়ফল, আর হচ্ছে গিয়ে জয়ত্রী। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ, আর ওই যে পেঁয়াজ ভেজে রাখা কিছু তেল ছিল সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু মরিচ গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আর বেশ কিছু কাঁচামরিচ, গোলমরিচ, একে একে চিনি, কিছুটা বিরিয়ানি মশলা মাখিয়ে এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। আর এই যে 1 ঘন্টা পরে চুলায় বসিয়ে দিলাম। আর এটাকে আমি এখন 70% মতো সিদ্ধ করে রান্না করে নিব। আর এদিকে আমি চাল সিদ্ধর জন্য পানি প্রিপারেশন করে নিচ্ছি। পানিতে দিয়ে দিলাম তেজপাতা, কিছু জয়ত্রী, বেশ পরিমাণে লবণ, চিনি, আর একটু গোলাপ জল দিয়েছি যেটা ভিডিও করা হয়নি, কিছুটা এলাচও দিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমি দমে দেওয়ার জন্য ময়দাটাকে গুলিয়ে আগে থেকে রেডি করে রেখে দিলাম। আর আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি, এখন একে একে সাজিয়ে নিব। প্রথমে আলু দিলাম, পরে সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিলাম, বেরেস্তা, আলু বোখারা, কাঁচামরিচ, কিচমিচ, জাফরান ভেজানো দুধ, ঘি, এগুলো দিয়ে একটা স্তর করে নিলাম। এর পরবর্তীতে আবার রাইস দিয়ে দিলাম। এর উপরও আমি ওই ইনগ্রিডিয়েন্টসগুলো আবার দিয়ে দেব, সাথে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে তো আমি দমে বসিয়ে দিব। ও একটু গুঁড়া দুধ দিয়েছিলাম, এটা মাঝের স্তরে দিলে বেশি ভালো হতো। তো এই যে এর উপর থেকেও আমি একটু কেওড়া জল আর গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি। তো একটু আগেই দেখেছেন আমি কিছু ময়দা গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি এখন প্যানটাকে সিল করে দিব। আমার ময়দাটা কিন্তু একটু নরম করে গোলানো হয়েছিল, আপনারা আরেকটু শক্ত করে গুলিয়ে নেবেন। এই যে দেখেন আমি এখন এটাকে সিল করে দিচ্ছি। আগে ঢাকনাটায় ময়দাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি চারপাশে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর যদি আপনারা মনে করেন আপনাদের সিল কোথাও থেকে বাষ্প বের হওয়ার চেষ্টা করছে, সেখানে আপনারা এইভাবে একটু একটু করে ময়দা লাগিয়ে দিবেন। তো ফাইনালি আমার রান্না শেষ, আমার এখন বিরিয়ানি কাটার পালা। টানটানা, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি। জাস্ট ওয়াও, মাংসটা খুবই সফট হয়েছে। আমি কিছুদিন আগে কাচ্চি ডাইনে খেয়েছিলাম, তো আমার কাছে সেটার থেকে আমার রান্নার স্মেলটা ভালো লেগেছে এবং টেস্টটাও ভালো লেগেছে। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু কোনো রকমের পানি ইউজ করিনি, কারণ আমার মাংসে বেশ পরিমাণে ঝোল ছিল, আমি মাংস রান্নার সময় পানি দিয়েছিলাম। তো আপনারা কিন্তু যখন এটাকে সাজাবেন তার মধ্যে একটু দুধ দিতে পারেন, তাহলে আরও মজা হবে। আর এই যে হচ্ছে লুক, আমি ভালো করে ছবিও তুলতে পারিনি, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে শেষ। তো আমি যেই বিষয়টা স্কিপ করে গিয়েছি সেটা হলো আমি চাল সিদ্ধটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি যেই পানিটা প্রিপারেশন করে নিয়েছিলাম সেটাকে একদম টকবক করে ফুটিয়ে তার মধ্যে চালটা দিয়েছিলাম। আর চালটাকেও আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটা 70% সিদ্ধ হওয়ার পরে ওটাকে পানি ঝরিয়ে তারপরে আমি দমে দেওয়ার জন্য সাজিয়েছিলাম। তো অবশ্যই আপনারা এই রেসিপিতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো আমি যেহেতু কোনো প্রফেশনাল রাঁধুনি না, তাই আমার রেসিপিটা একটু এলোমেলো হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা গরুর মাংস দিয়েও সেম রেসিপিতে করা যাবে, সবাই একবার রান্না করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।